আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর অনুশীলনীর প্রশ্ন ব্যাংক সমাধান, এবং এটা আমাদের হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা উম্মগুচ্ছের 15 নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে তোমার 16 নম্বর থেকে। উম্মগুচ্ছের 16 নম্বর থেকে। 16 নম্বরে ভাই কি আছে? পি ও কিউ দুটি ভেক্টর। এখন পি ও কিউ দুটি ভেক্টর, এদের তোমার অনুধাবন দেয়া আছে। অনুধাবনে কি আছে? P cross Q is equals to Q cross P not is equals to আছে। দেখো ভাইয়া এটা সঠিক। আচ্ছা, আমি ব্যাখ্যাটা পরে দিই, আগে অপশনগুলো তুলে নিব। এরপরটা হচ্ছে তোমার P plus Q is equals to Q plus P। এরপরে 3 নম্বর অপশন যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে তোমার Q ডট গুণন P। এখন চলো আমরা শুরু করি। তো প্রথমটা দেখো কি আছে, P ক্রস কিউ নট ইজ ইকুয়ালস টু কিউ ক্রস পি। এটা সঠিক, কারণ কি আমরা জানি ভেক্টরের স্কেলার গুণন বিনিময় সূত্র মানে না। মানে না, তার মানে কি এ দুটা সমান হওয়া সম্ভব নয়, সেটাই আছে অপশনে। তার মানে প্রথম অপশন কারেক্ট। এর পরের যা কি আছে ভাইয়া, এর পরেরটা আছে হচ্ছে তোমার যোগের বিনিময় সূত্র, অর্থাৎ যোগের বিনিময় সূত্র মানে, তাহলে এটাও সঠিক। এর পরেরটা আমরা জানি যে কি তোমার হচ্ছে ডট গুণন বিনিময় মানে, অর্থাৎ বিনিময় সূত্র মানে, যেটা বিনিময় বলতে, তার মানে এটাও সঠিক। তার মানে এই 16 নম্বরের উত্তর কি হচ্ছে, তিনটাই সঠিক। এরপর আসো 17 নম্বর। 17 নম্বরে ভাই কি আছে? এ ও বি দুইটি ভেক্টর। এখন এ আর বি দুইটা ভেক্টর হলে, সরি বলছে যে দুইটি বিপরীত ভেক্টর। এ ও বি দুইটি বিপরীত ভেক্টর। এখন বিপরীত ভেক্টর হলে এটাও একটা অনুধাবনমূলক কোশ্চেন। তোমার প্রথম অপশন আছে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 0। এখন একটা জিনিস চিন্তা করো, এটা আমরা আগেই পড়ে আসছি কি, যদি এ সমান সমান হচ্ছে যে মাইনাস বি হয়, তাহলে দুইটার যোগফল কি হচ্ছে? 0। ঠিক সেই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, তার মানে প্রথম অপশনটা কারেক্ট। দ্বিতীয় অপশন যেটা বলছে সেটা হচ্ছে ভাইয়া পি ক্রস কিউ ইজ ইকুয়ালস টু 0। এখন বিপরীত হলে ভাইয়া মাঝখানে 0 যদি আসে ক্রস গুণফল, তার মানে তো সমান্তরাল। সমান্তরাল হলে তো এটা হবে না। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে তোমার হবে না, কারণ বিপরীত দিকে তোমার কোণ থাকে হচ্ছে 180 ডিগ্রি, পুরোপুরি বিপরীত। এটা মানে না, তার মানে 2 নাম্বারটা হবে না। এরপরে আসো 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনে কি আছে? সরি, ভুল বলছি, এটা পি ডট জিরো। এরপরটা তো মানে, এটা পি ডট জিরো অর্থাৎ লম্ব, তাহলে তো এটা লম্ব হলে 90 ডিগ্রি হয়ে যায়, কিন্তু বিপরীতে কোণ কত? 180 ডিগ্রি, এর কারণে এটা হবে না। না, এরপরটা হচ্ছে ক্রস ইকুয়ালস টু 0। এটা হবে, কারণ সমান্তরাল হলে পারে বিপরীত দিকে বা একই দিকে যে কোনো দিকে হতে পারে। তার মানে এটা রাইট। তার মানে 1 আর 3 হচ্ছে এই জায়গাতে কি সঠিক উত্তর। এরপরে তোমার 18 নম্বর। 18 নম্বরে আমরা আয়ত একক ভেক্টরের দেয়া আছে, আমরা ডিরেক্ট অপশনে চলে যাই। অপশনে আছে আই ইন্টু জে ইজ ইকালস টু আই ইন্টু কে ডট গুণফল, কিন্তু হ্যাঁ। এরপরে হচ্ছে কে ইন্টু আই সমান সমান 0। এটা সঠিক, আমরা জানি। কেন সঠিক ভাইয়া? আমরা আয়ত একক ভেক্টর আঁকা আঁকা দেখছিলাম যে সেম জিনিস যখন গুণ হয় তখন আয়ত একক একক ভেক্টরের ডট গুণফলে কি হয়? 1 হয়, আর বিপরীত গুলো গুণ হলে কি হয়? 0 হয়। তার মানে কি এটা সঠিক। এরপরে 2 নম্বর অপশনটা দেখি আমরা। 18 নম্বরের 2 নম্বর অপশন হচ্ছে আই হেড ডট গুণফল আই হেড সমান সমান জে হেড ডট গুণফল জে হেড সমান সমান কে হেড ডট গুণফল কে হেড সমান সমান 1। এটাও সঠিক। কেন? একই একক ভেক্টর ডট গুণফল হলে কি হয়? 1 আসে। এরও একটা কারণ কি, আমরা এই যে তোমার
একে একে দেখছিলাম, এই যে এমন আয়ত একক ভেক্টর অক্ষ এঁকে দেখছিলাম, এটা ওয়াই হলে এটা এক্স, এটা জেড, এদিকে আই, এদিকে জে, এদিকে হচ্ছে কি কে। এখন আমরা জানি যে ডট গুণ ফলে কি আসে, ডট গুণ ফলে আসে হচ্ছে মাঝখানে কস থিটা। তার মানে এই যে কি হয়, এটাতে সাপোজ তুমি আই আই গুণ করতেছো, তার মানে আই ডট আই কস থিটা। এখন কস 0 ডিগ্রি, এই জায়গাতে মধ্যবর্তী মান কত আছে, 0 ডিগ্রি, তাহলে এই জায়গাতে কি ওয়ান আসতেছে, তার মানে উত্তর কি হচ্ছে ওয়ান। এই হইতেছে এই জায়গাতে হিসাব। এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে এরপরে 19 নাম্বারে, অঙ্গগুচ্ছের 19 নাম্বারে চলে যাব আমরা। 19 নাম্বারটায় দেখো, তোমাদের বইতে এমন একটা চিত্র দেয়া আছে। এখন তোমার আগে নামকরণটা আমি করি, তারপরে দেখাই। এ ডি সি বি। তো এমন যখন আছে, তুমি যদি এইটাকে সোজা করে ধরো, দেখবে একটা সামান্তরিকের মতো লাগবে। এখন এইদিকে একটা কর্ণ আঁকলাম দুই বাহুর মধ্যস্থলে, আবার আর একটা কি করলাম, কর্ণ আঁকলাম। তো ভাইয়া যদি কর্ণ আঁকি, তোমার দেয়া আছে এইদিকে হচ্ছে আই হেড, এইদিকে হচ্ছে জে হেড। এখন একটা জিনিস চিন্তা করো, তার মানে একটা কর্ণকে দিছে হচ্ছে যে তোমার আই, আর একটা কর্ণকে দিছে কি জেড, এবং এই দুইটার দিক দিছে কোন দিকে দেখো, এই দুইটার দিক কিন্তু বিপরীত। তুমি যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো এই জায়গাতে, এই জায়গাতে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আই আর জেড দিক কি হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে। তো আই আর জে যদি বিপরীত দিকে হয়, তার মানে এই জায়গাতে আসতেছে কি জে, আই মাইনাস জে। আর তোমার যদি এখন বলে যে এই জায়গা থেকে বলছে 19 নাম্বার কোশ্চেন যেটা, যে এ বি এর সঠিক রূপ। এখন এ বি এর সঠিক রূপ কি হবে ভাইয়া, আমি বলছি যে এই জায়গাতে যে কোনো এক বাহু কি হচ্ছে, আই মাইনাস জে আসতেছে, এই বাহু তাইলে কি আসতেছে, আই মাইনাস জে। এখন পুরো এ বি যখন তোমাকে বের করতে বলবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে যে হাফ, হাফে চলে আসবে। তার মানে এটার অ্যান্সার কি হবে, আই মাইনাস জে বাই টু। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এরপরে আসো এবিসিডি সামান্তরিকটির ক্ষেত্রফল, এই যে 20 নাম্বার, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন একটা জিনিস তোমরা দেখো, সেটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে, তোমার কাছে কর্ণ দেয়া আছে। এখন এই কর্ণগুলো আয়ত একক ভেক্টর, অর্থাৎ এক মানের যে ভেক্টরগুলো আছে সেই আছে, অর্থাৎ এক একক করে আছে। তো এক একক করে যদি থাকে, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাদের বলছিলাম যে সামান্তরিকের কর্ণ দেয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে যদি তুমি এমন করো যে হাফ ইন্টু 1 গুণ 1, তার মানে কি হচ্ছে 0.5 একক। এটাই হচ্ছে তোমার উত্তর, এটা আছে অপশন 3-এ, 3-এ না সরি 1-এ। এরপরে আছে হচ্ছে যে তোমার সমতল ভেক্টর। 21 নাম্বার যেটা আছে, এটার মতো আমরা সেম আগে করাইছি, সেটাতে আছে হচ্ছে যে তোমার সমান্তরাল ভেক্টরের দিক নির্ণয়। এটা আমরা দেখাইছি যে তুমি ক্রস গুণফল করবা, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এরপরে স্কেলার গুণফলের মান, স্কেলার গুণফল অলরেডি আমরা দেখাই ফেলছি। তো আমরা চলে যাব 23 নাম্বারে। 23 নাম্বারে কি করব ভাইয়া, এম ভেক্টর ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর। এখন এ বি দিয়ে আমি এই সূত্রটা তোমাদের করাইছিলাম, আমার মনে আছে। আমি যখন হচ্ছে যে তোমার ফেসবুকে লাইভ ক্লাসটা নিছি, ওই টাইমেই এটা করাইছি। আর হচ্ছে তোমার যদি লাইভ ক্লাসটা যেহেতু অ্যাডমিশন ফ্রি, সের জন্য দিছিলাম, তোমরা কেউ না করে থাকলে ওই জায়গা থেকে দেখে নিতে পারো, বা তোমাদের বইতেও দেয়া আছে। অর্থাৎ যদি কোনো দুইটা ভেক্টরের গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাদের
তাদের ভেক্টর গুণফল বাই ভেক্টর গুণফলের যে ভেক্টরটা পাবা সেটার মান, তাহলেই কি পাবা, ওই তলের উপরে লম্ব একক ভেক্টর পাবা। এরপর আমরা চলে যাব 24 নম্বরে। আমি আজকে একটু অসুস্থ, তারপরেও তোমাদের ক্লাসটা যেহেতু নিতেই হবে, মাঝখানে অনেকদিন গ্যাপ চলে গেছে, ক্লাস নিতে পারি নাই, হলে এটার উত্তর কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি করার আগে আগে জানাবো, দেখার সময় আর কি। এটার উত্তর হবে 0। এটার উত্তর হবে কি 0, অর্থাৎ এই দুইটা সমান। তো যদি তুমি এমন করো a গুণ মাইনাস এ, বা বি গুণ মাইনাস ই দিয়ে দিলে, এই পাশের মাইনাস এই পাশে আসলে কি হবে প্লাস, পরবর্তীতে ওই পাশে থাকবে 0। এই স্কেলার গুণফল ভেক্টর গুণ করলেও এটাই আসবে। এরপরে হচ্ছে তোমার দেয়া আছে, আচ্ছা আমরা মুছে নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 25 নাম্বার। আমার অসুস্থতার কারণে যদি কারোর ক্লাস বুঝতে সমস্যা হয় বা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাইও যে এই জায়গাতে সমস্যা হচ্ছে, বা ক্লাস যদি বুঝতেও সমস্যা হয় সেটাও বলবো। এ ক্রস বি হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের বলতে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা কি জানি ভাইয়া? আমরা যেটা জানি সেটা হচ্ছে এ ক্রস বি সমান সমান হচ্ছে কি ভাইয়া, এ বি সাইন থিটা। আর এটা কি জানি, এ বি কস থিটা। এখন তাহলে আই নং আর বি নংকে যদি তুমি ভাগ করো, সাপোজ এ বি সাইন থিটা বাই, অর্থাৎ যেহেতু সমান এক পাশে যদি আমরা নিয়ে আসি সমান সমান বসায়, তাহলেও তুমি দেখতে পারতেছো কি কস থিটা সমান সমান 1। সরল ক্যালকুলেশনটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে ট্যান থিটা সমান সমান তাহলে কি, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান কি হচ্ছে 45 ডিগ্রি। এই জায়গাতে তোমাদের অপশন প্রকাশ করা আছে পাই দিয়ে, অর্থাৎ পাই বাই 4। তাহলে অ্যান্সার কি ভাইয়া, পাই বাই 4। এটা আছে তোমাদের অপশন 2 এ। এরপরে আছে হচ্ছে তোমার এবিসি তিনটি, এবিসি তিনটি ভেক্টর। এখন বলা আছে সি সমান সমান এ ক্রস বি, লব্ধির দিক কোন দিকে? এখন একটা জিনিস তোমরা অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে যখন লব্ধি ভেক্টর সবসময়ই হয় তখন এগুলো আদি ভেক্টরের উপর লম্ব হয়, আদি ভেক্টর দ্বয়ের উপর লম্ব হয়। যদি কোনো লব্ধি ভেক্টর সমান সমান হচ্ছে তোমার বাকি দুইটা ভেক্টরের গুণফল হয়, তাহলে এই লব্ধি ভেক্টরের দিক হয় কোন দিকে, এই ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর। কোন বরাবর? লম্ব বরাবর। তাহলে কি হবে, এ ও বি উভয়ের লম্ব বরাবর। এটা তোমাদের গ নাম্বার অপশন আছে, কয় নাম্বার, গ নাম্বার, এ ও বি উভয়ের লম্ব বরাবর। এরপর হচ্ছে 27 নাম্বার। 27 নাম্বারটা 27 নাম্বারটা আমি করব না, কারণ এই জায়গাতে হচ্ছে তোমার ওই যে এইটার শুধু মান দেয়া আছে। এই যে একবার যেমন মনে করো স্কেলার দেয়া আছে হচ্ছে 18, আর ভেক্টর গুণফল দেয়া আছে হচ্ছে তোমার 6√3। তো এই 6√3 দিয়ে যখন করবা দেখবে যে ট্যান আসবে, ট্যান দিয়ে অঙ্কটা করে নিবা তোমরা। এরপরে আছে হচ্ছে তোমার 28 নাম্বার। 28 নাম্বার আছে কি ভাইয়া, 8 আর 6 এককের দুইটি ভেক্টর। 8 এবং 6 এককের দুটি ভেক্টর। এখন 8 এবং 6 এককের দুটি ভেক্টর যখন তুমি নিচ্ছ, তখন তোমাকে বলা আছে এদের ভেক্টর গুণফল কত। ভেক্টর গুণফল কত? এখন ভাইয়া ভেক্টর গুণফল দ্বারা কি বোঝায়? ক্রস গুণফল। ক্রস গুণফল কি, এ বি সাইন থিটা
এদের মধ্যবর্তী কোণ দেয়া আছে, হ্যাঁ মধ্যবর্তী কোণ থিটা সমান সমান তোমার দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এখন তাহলে কি হবে ভাইয়া, 8 × 6 × sin 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এইদিকে আসতেছে হচ্ছে 48, আর এদিকে হচ্ছে হাফ, হাফ দিয়ে 2 দিয়ে কাটা গেল হচ্ছে 24। এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আসবে হচ্ছে আমাদের ত্রিভুজ। এরপরে দেখো ভাই আমরা কি করব, আমরা 30 নাম্বারে চলে যাব, কারণ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল দেয়া আছে, যেটা বের করতে বলছে, তোমার দুইটা ভেক্টর দেয়া আছে, ক্রস গুণফল করলে কি পেয়ে যাবা, সামান্তরিকের গুণফল। অর্থাৎ আমি ক্যালকুলেশন করতেছি না, আমি জাস্ট তোমাদের তুলে দিচ্ছি, বলে দিচ্ছি যে কি পি কিউ ভেক্টর থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, পি ক্রস কিউ। এবার তোমরা বের করে নিবা। এরপরে 30 নাম্বারটা, 30 নাম্বারটাতে কি আছে ভাই, এ ও বি সন্নিহিত বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটাই এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে 31 নাম্বার কি আছে, এন সমান সমান এ ক্রস বি হলে বাই এ ক্রস বি বাই এ ক্রস বি মডুলাস। এখন যদি হলে মাইনাস এন কত, এখন একটা জিনিস চিন্তা করো, যদি মাইনাস এন তুমি ধরো, শুধুমাত্র এইটার আগে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ এটা কেমন হবে, মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি মডিউলাস। অর্থাৎ এটা চেঞ্জ করলে কি হবে, বি ক্রস এ বাই পি ক্রস এ মডিউলাস। এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার, যেটা তোমাদের ক নাম্বারে আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে 32 নাম্বার, 32 নাম্বারটা আমি করব না, কারণ এই যে তিনটি ভেক্টরের মান দেওয়া আছে 4, 3 এবং 5, অ্যান্ড এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 দেওয়া হলে তোমার সি ক্রস এ ক্রস বি ক্রস, এটা যদি তুমি বের করো শুধুমাত্র ক্রস গুণফল করে ফেললেই করতে পারবা। এরপর যেটা আছে সেটা হচ্ছে একই বিন্দুতে যদি দুইটি সদিশ ভেক্টর ক্রিয়া করে, চলো আমরা এটা করি, হচ্ছে এ ও বি সদিশ ভেক্টর ও একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে কি কি হবে, এই জায়গাতে অপশন দেওয়া আছে তোমার হচ্ছে এ ডট বি সমান সমান 0, এ ক্রস বি সমান সমান 0, 3 নম্বর অপশন আছে এ ক্রস বি প্লাস মার, হ্যাঁ দুটোতে মডুলাস সমান সমান এ প্লাস বি। এখন দেখো যদি দুইটা একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে কি লম্ব হওয়া সম্ভব না ভাইয়া, লম্ব হওয়া সম্ভব না। আর এটা কি লম্বরই শর্ত, তার মানে এটা হবে না। বাকি যেই দুইটা আছে সেটা সম্ভব, একই বিন্দু থেকে সমান্তরাল হওয়াও সম্ভব। এরপরে কি হওয়া সম্ভব ভাইয়া, এরপরে তোমার হচ্ছে এই যে এটাও সম্ভব, কারণ মডুলাস আর যোগ একই। এটা কেন সম্ভব না সেটা যদি তুমি আমাকে বলো, তার কারণ হচ্ছে এ বি কস থিটা, এ বি সাইন থিটা। এখন একই বিন্দুতে ক্রিয়ারত মানে কি, ওদের কোণ কত, শূন্য। কোণ যদি শূন্য হয় ভাইয়া, তাহলে ওদের কি হয়ে যাচ্ছে, তোমার সাইন 0 ডিগ্রি থেকে আসতেছে কি 0, এটা হয়ে যাচ্ছে কি এমনিতেই 0, সাইন 0 ডিগ্রির মান কত 0, আর কস 0 ডিগ্রির মান কত 1, তার মানে ওটা যাতে এ বি থেকে যাচ্ছে, যেটা এই জায়গাতে হচ্ছে না। অর্থাৎ লম্ব হওয়া সম্ভব নয়, বা তুমি কোণের হিসাব দিয়েও যদি বুঝে নাও তাহলেও বুঝে নিতে পারতেছো। এরপর আমরা চলে যাব 34 নাম্বারে।
34 নাম্বারটা, আচ্ছা 34 নাম্বারটা যেটা আছে সেটা একদম সেম টু সেম এইটার মতোই, তোমাদের আমি করেই দেখাই। 34 নাম্বার আছে হচ্ছে a সমান সমান 5, b সমান সমান 6 এবং থিটা সমান সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে a ক্রস b সমান সমান হোয়াট? a ক্রস b সমান সমান হোয়াট? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা সমান সমান কি? বারবার লিখতেছি সব জায়গাতে এ বি সাইন থিটা। তাহলে কি হচ্ছে ভাইয়া? 5 × 6 ইন্টু সাইন 60 ডিগ্রি। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো কি আসবে? 30 ইন্টু √3/2। তাহলে এটা কি আসতেছে ভাইয়া? 15√3। এটাই হচ্ছে যে অ্যান্সার হবে, যেটা তোমাদের গ নাম্বার অপশনে আছে। কত নাম্বার অপশনে আছে? গ নাম্বার অপশনে আছে। এরপরে আমরা কোথায় চলে যাব? 15 নাম্বার ইসে, সরি 15 না 35, 15 না 35। 35-এ আছে হচ্ছে তোমার সি ক্রস সি সমান সমান হোয়াট? এখন একটা ভেক্টর নিজেই নিজের সাথে যখন গুণ হয়, ক্রস গুণফল কি হয়? শূন্য হয়। এটা কেন হয়েছিল ভাইয়া? মনে করো তো, এই যে আয়ত দিয়ে যদি বোঝাই, চিত্রটা এমন ভালো হয় নাই, মানে একটু ভুল আঁকানো হয়ে গেছে, যে এমন হবে। এটা যদি জেড হয়, তো একটা জিনিস তুমি চিন্তা করো, এই জায়গাতে এই জায়গাতে আই, এই জায়গাতে জে, এই জায়গাতে কে। এখন যখন সেম জিনিস গুণ করবা, ক্রস গুণফলে কি হয়? বারবার বলছি, হ্যাঁ, ক্রস গুণফলে কি হয়? সাইন থিটা। এখন সাইন 0 ডিগ্রি আসতেছে, সাইন 0 ডিগ্রির মান কত? 0। তো এটা কি হয়ে যাচ্ছে? এমনিতেই 0। তাহলে এটা কি হচ্ছে? 0। এই 0 হইতেছে অ্যান্সার। 0 হচ্ছে অ্যান্সার। এই যে 0 পর হোয়াট ছিল না, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আছে তোমার 36 নাম্বার, 36। 36-এ কি আছে ভাইয়া? কে ডট গুণফল কে ইন্টু আই হেড, এটা সমান সমান হোয়াট? এখন দেখো ভাইয়া, আমি তোমাকে প্রথমে বলবো ব্র্যাকেটের অংশ করতে হবে, কারণ সরল অঙ্ক। তো ব্র্যাকেটের অঙ্ক যখন করবা, কে ইন্টু আই, এখন এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। এখন কে ইন্টু আই, ডান হাতি স্ক্রু গজ নিয়ম। এখন ডান হাতি স্ক্রুর নিয়মে কে ইন্টু আই মানে কি? শুধু জে, শুধু কে আসতেছে জে। তাইলে কে এর সাথে যদি আবার জে কে ডট গুণফল করো, তাহলে আসতেছে কি? শূন্য। এটাই হচ্ছে কি? অ্যান্সার। এরপরে 37 নাম্বার, উঙ্গগুচ্ছের শেষ, এই যে এটা, জে ইন্টু কে সমান সমান 0। এখন একটা জিনিস দেখো ভাইয়া, কি হবে? প্রথমে জে ইন্টু কে, তার মানে ডান হাতি স্ক্রু গাজের নিয়ম, স্ক্রুর নিয়ম মানতেছে। তো ডান হাতি স্ক্রুর নিয়ম মানলে পরেরটা কি হবে? আই। আর এদিকে আছে জে, এই যে ক্রস ছিল, ক্রস জে ক্রস আই, তার মানে এইবার কি হচ্ছে? ডান হাতি স্ক্রু উল্টা যাচ্ছে, তার মানে এই জায়গাতে মাইনাস। এবার আই আর জে গুণ করলে থাকতেছে কি? কে, মানে হচ্ছে কে। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? মাইনাস কে হেড। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাব তোমার চ গুচ্ছে, বা এই চ্যাপ্টারের লাস্ট গুচ্ছ যেটা, সেটাই। এখন চ গুচ্ছ যদি আমরা শুরু করি, সেখানে প্রথমেই আছে কোনটি? অপারেটর নয়, এটা সাইন থিটা হবে। তোমরা এই করে নিবা, এখানে এই করার মতো কিছু নাই। এরপরে হচ্ছে ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স, 2 নাম্বার। ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স। ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স কি? এটা যেহেতু জ্ঞানমূলকের মতো, একদম ডিরেক্ট লিখে দিলাম, মনে আছে তোমাদের, আমি আশা করব। যে ভেক্টর অপেক্ষকে কি আসে তোমার? আর হচ্ছে ডট গুণফল হয়। তো ডট গুণফল দিলাম। এটা তোমাদের অপশন আছে হচ্ছে 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বরটা অপশন উত্তর। এরপরেরটা আছে হচ্ছে তোমার অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট, অর্থাৎ স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট চাইছে এটাতে, যে নিচের কোনটি স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট। এটার উত্তর কি হবে ভাইয়া? এটাও আমি তোমাদের এইভাবে লিখে দিলাম, একদম ডিরেক্ট। জ্ঞানমূলক টাইপের কোশ্চেন দেখতেছি চ গুচ্ছে সব। এরপরে হচ্ছে ভেক্টর অপেক্ষকের কাল।
ভেক্টর অপেক্ষকের কার্ল। ভেক্টর অপেক্ষকের কার্ল কোনটা ভাইয়া? কার্ল হচ্ছে ক্রস গুণ, সরি, ডট গুণফল, তোমরা জানো। আচ্ছা, একটা জায়গাতে সম্ভবত ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে তোমাদের ডাইভারজেন্সের এটা লেখছে, সেটা সলভ ভুল আছে। ঠিকই আছে, কার্ল হচ্ছে তোমার ক্রস গুণফল, যেটাকে এই জায়গাতে হচ্ছে তোমার লেকচার শিটে কালভেটটাই ভুল করছে আর কি, সলভ শিটে। কার্ল কি? ক্রস গুণফল, অর্থাৎ অপেক্ষকের বা অপারেটরের সাথে কি হচ্ছে, ক্রস গুণফল হচ্ছে কার্ল। এরপরে আছে হচ্ছে তোমার একটা দেয়া আছে, 5 নাম্বার একটা চিত্র আছে, এমন একটা বৃত্ত যার চারপাশ দিয়ে কি হচ্ছে, তোমার ঘনত্ব বৃদ্ধি পাওয়া দেখানো আছে। কিন্তু এই জায়গাতে কোশ্চেনে তোমার বলা আছে হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কোনটি। তুমি একটা জিনিস দেখো, বাইর হয়ে যাচ্ছে মানে কি, ডাইভারজেন্স কোনটা এটা পরে দেখাই, আগে তুমি বলো এটা বের হয়ে যাচ্ছে মানে কি, ঘনত্ব কমছে না? তোমার কাছে যদি মনে করো যে এক বোতল পানি থাকে, এখন এই বোতল থেকে তুমি পানি নিচের সারফেসে ঢেলে দাও বা তলের উপরে ঢেলে দাও, তার মানে কি, পানির ঘনত্ব কমে যাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব কমে আসতেছে। বা তোমার কাছে মনে করো হাফ জগ শরবত আছে, তুমি এটার ভিতরে পানি ঢেলে দিছো, আরো 2 গ্লাস পানি ঢেলে দিছো, তো এটার ঘনত্ব কমে যাচ্ছে না, আয়তন বেড়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। এই জায়গাতেও সেম সেটাই হচ্ছে। তো আমরা বলছিলাম যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ঘনত্ব কমছে, অর্থাৎ এটা হচ্ছে কি অ্যান্সার, নিচের ডাইভারজেন্সটি পজিটিভ। আর যদি ঘনত্ব কোনোভাবে বৃদ্ধি পেত তাহলে কি হতো, ডাইভারজেন্স নেগেটিভ হতো। আশা করি বুঝতে পারছো। এর পরেরটা আছে যেটা, সেটা হচ্ছে 6 নাম্বার, সলিনয়েডাল হবে কখন। সলিনয়েডাল হবে কখন মানে, অর্থাৎ সলিনয়েডাল হওয়ার শর্তটা চাওয়া আছে এই জায়গাতে। সলিনয়েডাল হলো কি ভাইয়া, ডাইভারজেন্স সমান সমান 0, অর্থাৎ অপারেটর গুণ যে ভেক্টর দেওয়া থাকবে এটা সমান সমান যদি 0 হয় তাহলে এটা কি হবে তোমার, সলিনয়েডাল। আশা করি বুঝতে পারছো। এরপরে তোমার আছে হচ্ছে 7 নাম্বারে চলে যাচ্ছি আমরা। 7 নাম্বারটা আছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল কখন হয় বলো তো, যখন কার্ল শূন্য হয়। অঘূর্ণনশীল হলে কি হয়, কার্ল শূন্য হয়, অর্থাৎ ভেক্টর গুণ ভেক্টর ভেক্টর গুণফল সমান সমান 0, অর্থাৎ অঘূর্ণনশীল কি হবে, 0। যদি অঘূর্ণনশীল হতো, এটা যদি সাপোজ এমন হতো যে ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল, তাহলে এটা কি হইতো ভাইয়া, নট ইজ ইকালস টু 0। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করে কোনটা, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে। এখন কে রূপান্তর করে ভাইয়া, রূপান্তর করে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে তোমার 3 নাম্বারে উত্তর আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার, আচ্ছা 10 নাম্বার, ওটা ইসের দরকার নেই তোমার এখন আপাতত। এরপরে 11 নাম্বার, 9 নাম্বার যেটা সেটাই আমরা লিখছি এই জায়গাতে, এটা 9 নাম্বার। 7 নাম্বার মিস করছি নাকি? আচ্ছা, আমরা 6 নাম্বারে ক্রস গুণফল ছিল ওটা মিস করছিলাম, 6-টা সাথে চলে আসছে। যাই হোক, এরপর 11 নাম্বার, 11 নাম্বারে কি আছে তোমার, অপারেটর শূন্য হলে কি হবে, বা নিচের কোনটি সঠিক। এখন কোনটা সঠিক বুঝবো কেমনে ভাইয়া, প্রথম অপশন দেখো কি আছে, প্রথম আছে আগত ও নির্গত ফ্লাক্স সমান, আগত ও নির্গত ফ্লাক্স হচ্ছে সমান, আগত নির্গত ফ্লাক্স সমান। এরপরে যেটা সেটা হচ্ছে তোমার তরল অসংকোচনীয়।
তরল অসংকোচনীয়। 3 নম্বরে কি আছে ভাইয়া? 3 নম্বরে আছে হচ্ছে ভেক্টরটি সলিনয়েডাল। এখন 3টা অপশন দেখো, প্রথমে এটা দেখে তোমরা সব একদম দেখার সাথে সাথেই বোঝা উচিত যে সলিনয়েডাল, এটা অনেকবার বুঝাইছি তোমাদেরকে। এরপরে তরল অসংকোচনীয়। কেন অসংকোচনীয়? যেহেতু আমরা বলছিলাম যে ডাইভারজেন্স শূন্য হলে এর ঘনত্বের কোনো কমা বাড়া হয় না, ঘনত্ব স্থির থাকে, অর্থাৎ আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স সমান হয়। তার মানে এটাও সঠিক। আর যখন এইটা সমান তখন এই তরল অসংকোচনীয় থাকে, অর্থাৎ এর আয়তনে কোনো বৃদ্ধি মানে বৃদ্ধি বা কম করা যায় না। এরপরে আছে হচ্ছে তোমার কোনটি স্কেলার রাশি ভেক্টর রাশি। এই জায়গাতে ডাইভারজেন্স, কার্ল গ্র্যাভিডিয়ান, সরণ দেয়া আছে, এর ভিতরে তোমরা জানো যে স্কেলার রাশি কোনটি, ডাইভারজেন্স। তো এটার উদাহরণ আমি চ্যাপ্টারের শুরুতেই এই যে কোশ্চেন সলভের শুরুতেই করিয়েছিলাম। তো আশা করি আজকের এই ক্লাসটা দিয়ে আমাদের ভেক্টরের অনুশীলনীর শাহজাহান তপন স্যারের বইয়ের যে সকল এমসিকিউ ছিল আমরা সবগুলো সলভ করে ফেললাম। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, দোয়া করবে।